আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমরা গতদিন একদিন দেখাইছিলাম যে আমাদের যে মিশরি ফার্ম মুরগি নিজস্বভাবে আমরা উৎপাদন করি। তো সেই বাচ্চাগুলো নিয়ে এক ভাই আমাদেরকে সরাসরি ফোন দিয়ে জিজ্ঞেস করছেন, ভাই আপনাদের বাচ্চার কোয়ালিটিটা কেমন হয় এবং বাচ্চাটার মানটা কেমন হয় এটা একটু দেখানোর জন্য। তো আজকে আমরা আরেকটা ভিডিও আপনাদের জন্য সেটা রাখছি যে আমরা ক্লিয়ার করব যে এখানে মিশরি ফার্ম মুরগি যারা যে অনেক সময় দেখা যায় কম টাকায় বিক্রি করে, 10 টাকা 15 টাকা 20 টাকা নাকি বিক্রি করে, আমরা জানি না। তো তারা আসলে কীভাবে বিক্রি করে আমরা জানি না। তো এক ভাই আপনাদেরকে প্রশ্ন করছেন যে আমাদের বাচ্চাগুলো এত দাম কেন এবং আমরা বাচ্চাগুলোকে কীভাবে গ্রেডিং করি এবং আমাদের বাচ্চাগুলো মান কেমন হয়, এই বিষয়টি কিন্তু আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখেন যে আমাদের যে বাচ্চাগুলো আছে, আপনারা যদি লক্ষ্য করেন যে 100 বাচ্চা থাকলে 100 বাচ্চায় কিন্তু আলহামদুলিল্লাহ মিশরি ফার্মের মুরগি এবং এ গ্রেডের বাচ্চা হবে। এখানে কিন্তু কোনো মিক্স এবং কোনো ক্রস নাই, যার কারণে আমাদের বাচ্চাগুলোর দাম কিন্তু কখনো আসলে কম হয় না। যারা আপনারা দাম কমের মধ্যে যারা বাচ্চা বিক্রি করে, তো তাদের ব্যাপারে আপনি একটু যাচাই বাছাই করবেন যে আসলে তারা নিজেরা বাচ্চাগুলো উৎপাদন করে কিনা। কারণ হলো আপনাদেরকে আমরা সবসময় আমাদের ডিম পাড়া মুরগিগুলো দেখাই এবং আমরা সেখান থেকে আমরা সেই ডিম থেকে আমরা বাচ্চাগুলো উৎপাদন করি। আমরা সেই ডিম থেকে বাচ্চাগুলো নিজস্বভাবে উৎপাদন করে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো কাজে আমাদের এখানে আপনারা ডিম পাড়া মুরগি দেখতেছেন। তো ডিম পাড়া মুরগির মধ্যে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কোনো একটা বাচ্চা একটা মুরগিও কিন্তু আমাদের এখানে ক্রস নাই, মিক্স নাই এবং অন্য কোনো জাতের মুরগি কিন্তু আমাদের এখানে নাই। কাজে আমাদের এখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হয় সেগুলো কিন্তু অরিজিনাল মিশরি ফার্মে। আপনারা যে মিশরি ফার্ম বলতে যে মুরগিটাকে চেনেন, সেটা কিন্তু আমাদের মুরগিটা দেখলেই শুধু আপনি বুঝতে পারবেন। এবং তাদের বাচ্চাগুলো আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এইভাবে হবে। তো এখানে বাচ্চাগুলো দেখেন কি সুন্দর। এইখানে অরিজিনাল মিশরি ফার্মে। এখন অরিজিনাল মিশরি ফার্মে যে এইটা দেখলে আপনি বুঝতে পারবেন। আপনাকে আরও একটু ক্লিয়ার করে দেখাই। এই যে ফার্মের বাচ্চাগুলো, এই যে দেখেন এর কালারটা কেমন হবে। এই যে এর ঠ্যাংটা একটু হালকা একটু হলদে হবে এবং এখানে যে আজি থাকতে হবে। এগুলো কিন্তু আপনার বড় হয়ে একসময় পশমটা পরিবর্তনে সাদা হবে। ঠিক আছে, আপনি কাটে দেন ওটা।